কথায় আছে বানরই নাকি মানুষের পূর্বপুরুষ। সেই অর্থে মানুষের সঙ্গে বানরের মিল ও সম্পর্ক রয়েছে। এদের প্রধানত দেখা যায় দক্ষিণ এশিয়া ও উত্তর আফ্রিকায়। বানর বুদ্ধিমান ও সামাজিক জীব। অধিকাংশ প্রজাতির বানরই গাছে বাস করে। বিশ্বে 2 প্রজাতির বানর রয়েছে। বানর দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং এশিয়া সহ সুন্দরবন ও পার্বত্য অঞ্চলে বাস করে। মাঝে মধ্যে লোকালয়ে ও ধর্মীয় নানা স্থানেও চলে আসে। বানর বিভিন্ন ফলমূল খায় ও লোকালয়ে দর্শনার্থীদের খুব কাছে এসে তাদের হাত থেকে খাবার খায়। এরা নিরামিষভোজী হলেও এদের বাসস্থান ও খাদ্যে রয়েছে বৈচিত্র্য। তবে দক্ষিণ এশিয়ার একটি শহরে বানর দলের জন্য মহাভোজের আয়োজন করা হয়। থালা ভর্তি নানা খাদ্য সামগ্রী বরাদ্দ থাকে শুধুমাত্র বানরদের খাওয়ার জন্য। লোপবুরি শহরটি এমনিতেই বানর নগরী হিসেবে প্রসিদ্ধ, কারণ এই শহরের সঙ্গে বানর সম্প্রদায়ের গভীর সম্পর্ক রয়েছে। থাইল্যান্ডের লোপবুরি প্রদেশের ফ্রাপ্রাংসাম ইয়াট মন্দিরে এই উৎসবে বানরদের আমন্ত্রণ জানানো হয়। শহরে বানরদের জন্য আয়োজিত এই উৎসবে যখন বানররা দলে দলে যোগ দেয়, তখন তা এক দর্শনীয় ব্যাপার হয়। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উত্তরে 150 কিলোমিটার দূরত্বে রয়েছে এই শহর। এই প্রদেশের প্রতীকেও ব্যবহার হয় বানরের প্রতিকৃতি। শহরের কিছু স্বেচ্ছাসেবীর পক্ষ থেকে 3 প্যাগোডা বিশিষ্ট মন্দিরের প্রাঙ্গণে এক সারিতে দাঁড় করিয়ে দেওয়া হয় কয়েকশো কৃত্রিম বানরের মূর্তি। তাদের হাতে ধরা থাকে খাদ্য ভর্তি থালা। কিছু সময়ের মধ্যেই বানরের দল ভিড় জমায় মন্দির প্রাঙ্গণে। আনন্দে 3 লাফ দিয়ে তারা শুরু করে মহাভোজ। এমনকি মাঝে মধ্যে একে অন্যের খাদ্য চেখে দেখে। এই দৃশ্য দেখতে স্থানীয়রা যেমন ভিড় করেন, তেমনি বহু পর্যটকও এই দৃশ্যের সাক্ষী হতে ওই জায়গায় পৌঁছে যান। পর্যটক আকর্ষণের উদ্দেশ্যে এই বানরের মহাভোজের আয়োজন করা হয় বলেও অনেকে মনে করেন। আন্তর্জাতিক পর্যটকদের কাছে লোপবুরির আকর্ষণ বাড়ানোর জন্য এই বিশেষ উৎসবের আয়োজন করা হয় এবং তা সফলও বটে। আগে লোপবুরিতে 300 মতো বানর ছিল, এখন সংখ্যাটা 4000-এর কাছাকাছি পৌঁছে গেছে। লোপবুরিকে লোকে বানর নগরী হিসেবেই চেনে, অর্থাৎ এই প্রদেশে বানর ও মানুষ মিলেমিশে বাস করে। কারণ বানরের জন্যই এই প্রদেশে পর্যটকদের বেশি আবির্ভাব ঘটে, ফলে স্থানীয়দেরও আয়ের ব্যবস্থা হয়। এই উৎসব বানরের প্রতি এক ধরনের ভালোবাসার বহিঃপ্রকাশও বটে।